আমরা যাকে ইমাম মনে করি, যাকে আমির বানাই, উনি কিন্তু সর্বসম্মতভাবে আমির এবং ইমাম হন এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে আমরা কিন্তু সামনে দেই, যিনি অনুসরণযোগ্য, যাকে অনুসরণ করা যায়। আমাদের দুর্ভাগ্য হলো রাষ্ট্রের অনেকে ইমাম হয়েছিলেন, আমির হয়েছিলেন জবরদস্তি ভাবে, যার কোনো মানুষের কোনো মতামত ছিল না, নিজে থেকে নিজ থেকে পেছন থেকে তো ওরাই এসে উনি ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, জায়নামাজে দাঁড়ায় গেছে, শুরু করে দিয়েছেন। এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যেভাবে কখনো রাষ্ট্রের নেতৃত্ব কখনোই গ্রহণ করা যায় না এবং এভাবে কোনোদিন সমাজকে, রাষ্ট্রকে সুস্থভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, বুঝতে হবে। সুতরাং এই যে মানুষের মত, অন্যের যে সমর্থন এবং আপনার প্রতি যে রেসপেক্ট, আপনার গ্রহণযোগ্যতা এবং আপনি মানুষ হিসেবে কতটুকু অন্যের কাছে গ্রহণযোগ্য, যারা আপনি অনুসরণ করবেন, সে জায়গায় আপনি উত্তীর্ণ হতে হবে। এর বাইরে আপনি অনুসরণযোগ্য না। সেই জায়গাতে আমার মনে হয় যে সংস্কার প্রয়োজন, সংস্কার করতে হবে। আবারও বলি, এই সংস্কার ছাড়া ভবিষ্যতে যে বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখছেন, সেটি সম্ভব নয়। আবারও কোন ভুল নেতৃত্বকে যদি আমরা নির্বাচন করি, ভুল নেতৃত্বকে যদি সামনে নিয়ে আসি, সে অবশ্যই আবারও আমাদেরকে পুরোপুরি জাতিসহ গহ্বরে নিয়ে যাবে এবং সে অতল গহ্বর থেকে আর বের হওয়ার কোন সুযোগ ভবিষ্যৎ থাকবে কিনা আমরা জানি না। আজকে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাই বোনেরা, তারা যেভাবে রাষ্ট্রকে বাঁচিয়েছে দুর্বৃত্তায়নের হাত থেকে, দুর্বৃত্তদের হাত থেকে। আজকে হানাদার বললেই পশ্চিম পাকিস্তানের সে হানাদার এর কথা মনে পড়ে। আজকে যে দেশের ভিতরে যে হানাদার বাহিনী জন্মগ্রহণ করেছে, যারা আমাদের উপরে চড়াও ছিল, তাদের থেকে ভবিষ্যতে যাতে এভাবে কেউ চড়াও না হতে পারে, সেই জন্য আমাদেরকে কিন্তু শপথ নিতে হবে। কোন দুর্বৃত্তকে আমরা কোন সামনের চেয়ারে, ইমামের জায়গা, আমিরের জায়গা, নেতৃত্বের জায়গায় দেখতে চাই না।